চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে বাংলাদেশের গ্রুপের দলগুলো ব্যস্ত চূড়ান্ত প্রস্তুতিতে। পাকিস্তান ত্রিদেশীয় সিরিজ খেলছে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে। টুর্নামেন্টের আরেক হট ফেভারিট ভারত সিরিজ খেলছে ইংল্যান্ডের বিপক্ষে। সবগুলো দলই আছে ওয়ানডে ম্যাচের মধ্যে। বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে গেল ডিসেম্বরে। এরপর প্রায় ১.৫ মাস ব্যস্ত ছিল বিপিএলে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ক্যাম্প আয়োজন করলেও সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার ২ দিন আগেও পাওয়া যায়নি সব ক্রিকেটারদেরকে। এর মাঝে মেগা ইভেন্টের প্রস্তুতি কতটুকু হলো বাংলাদেশের? আমি জানি এটা আদর্শ প্রস্তুতি নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সবাই যখন ওয়ানডে খেলছে তখন আমরা একটা টি-20 টুর্নামেন্ট শেষ করলাম। এখন বিশ্রামে সময় কাটাচ্ছে অনেকে। দেখা যাক, এখানে যে ২-১টা সেশন পাবো, আশা করি সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারবো। তবে একটা ইতিবাচক দিক হলো ক্রিকেটাররা সাদা বলের ম্যাচে ছিল। স্কিলের দিক থেকে কোনো সমস্যা নেই। এখন মানসিক দিক দিয়ে ওয়ানডের সঙ্গে অভ্যস্ত হতে হবে। বিপিএল এর খুব একটা প্রভাব পড়বে না, কারণ গেল ২ দিন আমরা অনুশীলন করলাম। বিপিএল নিয়ে তেমন কোনো কথা হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা সবাই বিপিএলে ম্যাচ পেলেও টাইগার অধিনায়ক শান্ত খেলেছেন মোটে ৫ ম্যাচ। এর মাঝে ২ অঙ্কের স্কোর পেয়েছেন মাত্র ১ ম্যাচে। মেগা আসরের আগে তার ফর্ম নিয়ে কতটুকু চিন্তায় টিম ম্যানেজমেন্ট? কথা বলেছেন বিপিএলে ফর্মে ফেরা লিটন দাসের দলে ফেরার সম্ভাবনা কতটুকু নিয়ে। আমি জানি সে কঠোর পরিশ্রম করছে। যখন থেকে ম্যাচ খেলতে পারছে না তখন থেকে আরো বেশি পরিশ্রম করছে। খেলাটা এখন ৫০ ওভারের, আর অধিনায়ক এই ফরম্যাটে খেলেননি এমন নয়। তবে তার একটা শক্ত মানসিক অবস্থা অবশ্যই প্রয়োজন, আর আমার মনে হয় তার সেটা আছে। শান্তর ফর্ম নিয়ে চিন্তা হলেও আমি জানি সে ফিরে আসবে। লিটনের সঙ্গে আমার কথা হয়েছে। স্কোয়াড থেকে বাদ পড়লে যে কেউ হতাশ হবে। আমার মনে হয় সে তার দুর্বলতা বুঝতে পেরেছে। সে ফর্মে ফিরতে কাজ করছে। এমন একজন ব্যাটারকে আপনি মিস করবেনই। এটা মেনে নিয়ে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির খেলতে হবে। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাশরাফির নেতৃত্বে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। এবার ৬৮ উপমহাদেশের কন্ডিশনে টুর্নামেন্ট নিয়ে কোচ কতটা আশাবাদী? স্কোয়াডে থাকা সবাই যদি এক থাকে, দল হিসেবে পারফর্ম করে, তাহলে যে কোনো ফলাফল সম্ভব। আমি কোনো কিছুই অসম্ভব মনে করি না। যদি শিরোপা জেতার আত্মবিশ্বাস না থাকতো তাহলে আমি এখানে থাকতাম না। বিপিএলে নাহিদ রানার অতিরিক্ত ম্যাচ খেলার বিষয়টিও নজরে এসেছে হেড কোচের, যার কারণে গতিও কিছুটা কমে এসেছে। তবে বিশ্রামের মাঝে থেকে আবারও সেরা ছন্দে ফিরবে বলেও প্রত্যাশা সিমন্সের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।